হ্যালো আর ডিয়ার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আবার একটা ঝটপট করে ব্লগ নিয়ে চলে আসলাম। খুব তাড়াহুড়োর মধ্যে তোমরা এই রান্নাটা করে নিতে পারো। ধরো 10 মিনিটেই তোমাদের এই রান্নাটা হয়ে যাবে। আর এমন একটা রান্না করছি যেই রান্নাটা কেউ একদমই না করবে না খাওয়ার জন্য। তো কি রান্না করছি হয়তো তোমরা বুঝতেই পারছো। তো চলো আমিই বলে দিই। কড়াইতে দিয়ে নিচ্ছি ঘি, কাজু বাদাম, কিশমিশ আর দুটো তেজপাতা। তো কাজু বাদাম, কিশমিশ আর তেজপাতাটা ভালো করে ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পরে যে এক্সট্রা ঘিটা কড়াইতে ছিল তার মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা বড় এলাচ দিয়ে দিচ্ছি, ছোট দারচিনি আর ছোট এলাচ দিয়ে নিয়ে ভালো করে গোবিন্দভোগ চালটা ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিলাম স্বাদ অনুসারে নুন, আর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ। তো তাতে কি হবে, আমি যেহেতু পোলাও করছি তো সেই কারণে এখানে কিন্তু কোনো মতেই পোলাওয়ের মধ্যে আমি ফুড কালার ইউজ করব না। তো সেই কারণেই যেহেতু ফুড কালার ইউজ করব না, ঘরে খাওয়ার জন্যই বানাচ্ছি, সেই কারণে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। আর নুনটা স্বাদ অনুসারে দিয়েছি, হলুদটা রং আনার জন্য দিয়েছি। তো তোমরা চাইলে হলুদ ছাড়াও করতে পারো, তো সেটা সাদা ধরনের পোলাও বা সাদা রঙের পোলাও হবে। আর এই রান্নাটা 10 মিনিটে বলছি এই কারণেই, এটা 10 মিনিটেই রান্না তৈরি হয়ে যায়, কারণ গোবিন্দভোগ চাল খুব একটা টাইম লাগে না ফুটতে। আর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। তোমরা চাইলে দুধও দিতে পারো, আমি দুধটা দিইনি কারণ আমি ঝটপটে রান্না করব। আর দুধের অনেক দুধ খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হয়, তো সেই কারণে আমি দুধটা দিইনি। আমি দিয়ে নিয়েছি গরম জল। আর এদিকে দেখো আমি পোলাওটার মধ্যে দেব হচ্ছে গোটা কড়াইশুঁটি। তো দেখো এদিকে চালটাও ভালো করে ফুটে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো ছাড়ানো ছিল, কড়াইশুঁটি আমি দিয়ে নিলাম। তো সেখান থেকে দেখো কড়াইশুঁটিগুলো দেওয়ার পরে এবার চালটাও ফুটে গেছে, তো আমি হালকা করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর রংটা দেখো কত সুন্দর এসেছে না? তোমরা কিন্তু এরকম পোলাও চিংড়ি মাছ দিয়েও করতে পারো, তোমরা কিন্তু এর মধ্যে দুধও অ্যাড করতে পারো, কিন্তু আমি সেরকম কিছুই করিনি। আমি ঝটপটে 10 মিনিটে জল দিয়ে পোলাও করেছি। তো দেখো ঢেকে নেওয়ার পর পোলাওটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটু গুড়ের পাউডার দিয়ে নিলাম। তো তোমরা চাইলে চিনিও দিয়ে নিতে পারো। তো দেখো আমি একটু গুড়ের পাউডার দিয়ে নিলাম এর মধ্যে। তো এটাকে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটা যাতে ভালো করে মিক্সড হয়ে যায় মিষ্টিটা এর গায়ে, যেহেতু আমি মিষ্টি মিষ্টি পোলাও বানাচ্ছি, তো সেই কারণে আমি কিন্তু দিয়ে দিলাম গুড়ের পাউডারটা। আর এদিকে দেখো কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, আর আমি খাবো না সেটা আগে আমার মুখে যাবে না, হতেই পারে না। তো কাজু কিশমিশ টুক করে একটু খেয়ে নিলাম। তারপরে বাকি যে কাজু কিশমিশটা রয়েছে সেটা পড়লো আমার কড়াইতে। তো দেখো পোলাওর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজা কাজু আর ভাজা কিশমিশটা আর দুটো ভাজা তেজপাতা। তো এরকম দেওয়ার পরে এটা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি কি করব, আবার ঢেকে দেব, কারণ এটা হালকা একটু টেনে যাবে। তো টেনে গেলে কি হবে, তোমাদের পোলাওটাও খুব ঝুরঝুরে হবে। তো তোমরা দেখে নাও ভিডিওটা পুরো। আমি কিন্তু পুরো ভিডিওটার মধ্যে 10 মিনিটের মধ্যেই রান্নাটা করেছি। আর তোমরা ভিডিওটা দেখে নাও, তোমরাও চাইলে 10 মিনিটে বাড়িতে বানাতেই পারো, খুব বেশি উপকরণ লাগবে না। বলেই তো দিলাম কড়াইশুঁটি, চাল লাগবে আর চিনি, নুন, হলুদ, আর কিচ্ছু লাগবে না। কাজু কিশমিশ থাকলে দেবে, না থাকলে দেবে না। তো দেখো আমার পোলাওটা মোটামুটি হয়েই গেছে। আর গোবিন্দভোগের চালের যে পোলাও এরকম একটু মাখা মাখা দেখো নামালে, যেই তোমরা একটুখানি ঘরে নিয়ে গিয়ে রাখবে সেই এই পোলাওটা ঝুরঝুরে হয়ে যাবে। আর আমি এর মধ্যে একটুখানি ঘি আবার দিয়ে দিলাম, যাতে ঘিয়ের সেন্টটা সুন্দর আসে। তো দেখো ভিডিওটা কিরকম লাগলো আমাকে জানিও। তো এরপরে খাবার পালা। সুন্দর করে গুছিয়ে দেখো পোলাও আমার 10 মিনিটে রেডি। তো পোলাওয়ের সাথে দেখো বেগুন ভাজার আলুর দম দিয়ে বরকে দিয়ে দিলাম খেতে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা সবাইকে।